1,00,000 পুলিশ কাজে যোগ দেয়নি। পুলিশের মোরালিটি ভেঙে গেছে। থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল আন্দোলনের 5 তারিখে রাতে, যারাই পুড়াক, সেই দুষ্কৃতিকারী হোক বা যার আন্দোলন শক্তি হোক। পুলিশ কি মোরালি উইক হয়ে গেছে, বা সেনাবাহিনীও ওইভাবে কিন্তু এনফোর্সমেন্টের জায়গায় যাচ্ছে না, অন্তত আমরা দেখছি না? সেটাকে একটা ব্যর্থতার জায়গা কিনা? প্রথমত আমি বলবো পুলিশের যে কাজের যে স্টাইল, আমরা মনে করি যে পুলিশ বুঝি এনফোর্সমেন্ট বেশি করে, আসলে পুলিশ কিন্তু নেগোসিয়েশন বেশি করে। আমার ব্যক্তিগত অভিমত, আমি যতদিন থানায় গিয়েছি আমি দেখি যে ওসি সাহেব বসে বসে মিটিগেট করে, মীমাংসা করে অনেকগুলো সমস্যা। বলে যে আপনি অন্যায় করেছেন, আমি আপনাকে অ্যারেস্ট করব, অ্যারেস্ট করতে হবে আমাকে, আপনি মিটপাট করে ফেলেন। কারণ সবগুলো সমস্যাকে যদি মামলা হিসাবে নিয়ে বিচারের কথা করতে হয়, আমাদের দেশে পুলিশের সে ক্যাপাসিটি নাই, আমাদের দেশের বিচার বিভাগেরও সে ক্যাপাসিটি নাই। অর্থাৎ আমি যেটা জিনিসটা, দুইটা জিনিসকে আপনাকে দৃষ্টি আকর্ষণ, একটা হচ্ছে যে ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে যে এই যে নেগোসিয়েশন। পুলিশের লোকেরা কিন্তু সারাক্ষণ ইন্টারেক্ট করে শ্রমিকের সাথে, বলেন মানিকের সাথে, লোকাল সন্ত্রাসী বা লোকাল ইনফ্লুয়েন্সার লোক, সবার সাথে কিন্তু আলোচনা করে। এখানে সংখ্যা কমে যাওয়ার কারণে, পুলিশের সংখ্যা কমে যাওয়ার কারণে, অথবা আগের যে সিস্টেমটা ছিল সেটা ব্রেকডাউন হওয়ার কারণে কিন্তু এই সিস্টেমটা কাজ করছে না বলে আমার ধারণা। আর আর্মির কথা বলছে, আর্মিরা কিন্তু সরাসরি এই ধরনের সমস্যাগুলোতে সরাসরি কিন্তু জড়ায় না। এখন পরিস্থিতি একটু ভিন্ন, আর্মিরা বেশি জড়াচ্ছে নতুন সরকার আসার পরে। কিন্তু তারপরে আমি বলবো এই ধরনের সমস্যাতে সেনাবাহিনী জড়ানোর কথা না। পুলিশের সে ক্যাপাসিটি এই মুহূর্তে নাই, কারণ ওদের সিস্টেমটা ব্রেকডাউন করেছে, টোটাল চেইনটা। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের ভিতরে আন্দোলনের পরে যে মবের যে চিন্তাভাবনা, এটা কিন্তু আস্তে আস্তে স্তীমিত হয়। বরং আমি বলবো এই জিনিসটাকে কঠোরভাবে দমন করার যে চিন্তা আমরা মনে করছি, সেটার সাথে আমি একমত। আসলে এটাকে সফটলি হ্যান্ডেল করা দরকার। এই প্রসঙ্গে আমি একটা জিনিসের কথা বলি, যেমন গাজী টায়ারের যে ঘটনাটা ঘটেছে, গাজী টায়ারে নাকি 3 বার আগুন দিয়েছে এবং প্রত্যেকবার লুটের জন্য গেছে। এটার পেছনের যে কারণগুলো আপনি যেটা আমি শুনেছি, যে গাজী টায়ারের যে জায়গাটা, এই জায়গাটার কেনার ব্যাপারে গাজী টায়ার একটু শক্তি প্রয়োগ করেছে, কম দামে কিনেছে মানুষের কাছ থেকে জায়গা। সেই বিক্ষোভ, গ্রামের লোকের সেই ক্ষোভটা ছিল। আচ্ছা, শ্রমিকদের একটা ক্ষোভ ছিল, রাজনৈতিক একটা ক্ষোভ ছিল, যেহেতু তিনি মন্ত্রী ছিলেন। এবং আপনি যদি ওই এলাকায় যান, আপনি দেখবেন যে প্রচুর অংশের সম্পত্তির মালিক গাজী সাহেব। সমস্যাটা শ্রমিকদের দিক থেকেও আছে, কারণ সে যে প্রতিষ্ঠানটায় কাজ করে, যা দিয়ে তার রুটি রুজি হয়, সেটা সে ভাঙছে। মানে এটা কি, সে তো জানে যে এটা ভাঙলে কালকে তার চাকরি থাকবে না, তারপরেও কেন হচ্ছে? হ্যাঁ, আপনাকে একটা জিনিস বলতে চাই প্রথমে, সেটা হচ্ছে যে আন্দোলনটা আশুলিয়াতে শুরু হয়েছে, এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যায়নি। এটা যদি শ্রমিকদের মূল সমস্যা, সকলের কমন সমস্যা হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশে এটা হতো। তাহলে কেন হচ্ছে না? আশুলিয়া থেকে এটা বড় জোর গাজীপুর পর্যন্ত গেছে। তার মানে সমস্যাটা কিছু লোকাল সমস্যাও আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের আন্দোলনগুলোর জন্য অর্গানাইজড হওয়ার ব্যাপার আছে। কেন যেন শ্রমিক আন্দোলনটা আশুলিয়াতে খুব বেশি অর্গানাইজড, এটা হতে পারে শহরের কাছাকাছি, কারণ আমাদের দেশের শ্রমিক নেতারাও কিন্তু ঢাকা শহরেই থাকেন। যারা শ্রমিক আন্দোলনের যেসব ট্রেড ইউনিয়নগুলোর কথা বলা হচ্ছে, সেই ইউনিয়ন নেতারাও কিন্তু ঢাকা শহরেই থাকেন। যেমন আমরা যখন রিলিফ দেই, মানে মিডল ক্লাসের কথা বলছি, আমরা চিন্তা করি ঢাকা শহর থেকে কাছাকাছি কোথায় যে রিলিফ দিয়ে চলে আসা যায় যখন দুর্যোগ হয়। এটা হচ্ছে আমাদের একটা মধ্যবিত্তের মানসিকতা, এটা একটা ব্যাপার আছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আশুলিয়াতে প্রথম থেকেই কেন যেন অর্গানাইজড ছাত্র আন্দোলন যেটা অভ্যুত্থান হলো, বা আমি বলবো যে এইরকম অভ্যুত্থান বিশ্বে খুব কম হয়েছে। এত মানুষের অংশগ্রহণে এত মানুষ প্রাণ হারিয়েছে, বিরাট অভ্যুত্থান। অন্তত আমরা যারা 90-এর আন্দোলন দেখেছি, বা আমাদের বয়স 50-এর বেশি, আমাদের সময় আমরা এত বড় অভ্যুত্থানের কথা বিশ্বে শুনি নাই। সেটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকেই শুরু হয়েছে, ঢাকা শহর থেকেই শুরু হয়েছে। এটা কি নেচার যে বড় শহর থেকে, ক্যাপিটাল শহর থেকেই, আসলে রাজধানী থেকেই এগুলো হয়? তেমনি শ্রমিক অসন্তোষটা যেহেতু আশুলিয়া রাজধানীর কাছে, এটা এই নেচারের কারণে। আচ্ছা, আসলে আন্দোলনটা সবসময় রাজধানী থেকেই হয় আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে। এবং একটা জিনিস ডিফারেন্স দেখবেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু টোটাল আন্দোলনটা কিন্তু ঢাকা শহর কেন্দ্রিক ছিল, আপনি যেটাতে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন। আর কিছু আন্দোলন আছে ছড়িয়ে আছে, যেমন এবার যে হাসিনা বিরোধী আন্দোলন, এটা কিন্তু ছড়িয়ে গেছিল একদম সারা বাংলাদেশে, ঢাকা থেকেই। এটা একটা ন্যাশনাল ক্যারেক্টার পেয়েছিল। আর
ঠিকই আছে, ওইভাবে আন্দোলন হয়, কিন্তু সরকার ব্যর্থ কিনা এই প্রশ্ন আলোচনা করার কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না ম্যাচিউর এটা আলোচনা করার জন্য। কারণ সরকারকে বুঝে ওঠার আগেই এই ধরনের একটা সমস্যা শুরু হয়ে গেছে।